নমস্কার, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। বন্ধুরা, গত কয়েকদিন ধরেই পশ্চিমবাংলায় পলিটিক্যাল যে সিচুয়েশান চলছে, বিশেষ করে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের, তার মজা কিন্তু সবাই নিচ্ছে। একটা কথা খুব প্রচলিত হয়ে গেছে মার্কেটে, যে এখনও পর্যন্ত আঙুলের থেকে ভোটের কালি মুছে নেই, কিন্তু তৃণমূল দলটা প্রায় মুছে যেতে বসেছে। হ্যাঁ, আমরা দেখতে পেলাম যে একটা নীতি আদর্শহীন ব্যক্তিকেন্দ্রিক দল ক্ষমতায় এসে যখন নিজেদিকে সর্বা মনে করে, তারা মনে করে যে তারা অনন্তকাল এই দলটার অধিপতি হয়ে থাকবে, তাদের পরিণতি এরকম করুণই হয়। আজকে যেটা হয়েছে, একদা এই দলের সুপ্রিমো তৃণমূলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার কঠোর পরিশ্রম দিয়ে, অবশ্যই তার কঠোর পরিশ্রম দিয়ে যেভাবে এই দলটাকে গড়ে তুলেছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে যেভাবে এই দলটা সমাজের সর্বক্ষেত্রে, প্রশাসনের সব দিকে দুর্নীতির একটা চরমতম স্থানে চলে গিয়েছিল, এবং তারা ভেবেছিল যে তারা হয়তো কোনোদিনই আর ক্ষমতা থেকে যাবে না। কিন্তু সময় সবচেয়ে শক্তিশালী, এবং তাদের এই যে অন্যায়, এই যে অত্যাচার, এর বিরুদ্ধে যে প্রবল জনরোষ তৈরি হয়েছিল এবং তার প্রভাব যেভাবে ভোট বাক্সে পড়লো, এবং 2026-এর ভোটে তাদের যে চরম শোচনীয় পরাজয় হলো, এবং পরাজয়ের পরে আমরা কি দেখছি যে তারা 80টা আসন পেলেও আস্তে আস্তে সেই দলটাই হাইজ্যাক্ট হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে সেই দলটা বেরিয়ে গেছে। তারা আজকে একটা প্রতীক মাত্র রয়ে গেল। আজকে আমরা কি দেখলাম যে জেতার পরে তাদের দলকে নিয়ে যে নাটক হয়েছিল বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে, সেক্ষেত্রে সই জালিয়াতি থেকে শুরু করে, মানে চুরি জালিয়াতি, এইটা তো এই দলের একদম রন্ধ্রে রন্ধ্রে ডিএনএ ঢুকে গেছিলো, সেটারই একটা প্রকাশ পেল এই সই জালিয়াতিকে কেন্দ্র করে। যেখানে তৃণমূলের মানে এমএলএর একাধিক এমএলএ সই ডুপ্লিকেসি করে বা জালিয়াতি করে তাদের দল নেতা নির্বাচন করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তারা যখন মুখ খুললেন, তাতে বিরোধী দল চরম অস্বস্তিতে পড়তে দেখা যায়, এবং তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আরেকজনকে সাসপেন্ডও করে। কিন্তু সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখা গেল তার সমর্থনে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ এমএলএ, প্রায় 60 জন এমএলএ তার সমর্থনে দাঁড়িয়ে তাকেই বিরোধী দলনেতা নির্বাচন করলো। এবং আজ বিধানসভায় যে যখন তারা তাদের সই সমন্বিত সবাই, সব প্রতিনিধিরা যে বিধানসভার স্পিকারের কাছে তাদের দাবি জানালেন, এবং নিয়ম মাফিক স্পিকার তাদেরকে সেই বিরোধী দলনেতার স্থান দিলেন এবং বিরোধী দলের স্থান দিল, এবং বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মনোনীত হলেন। এবং কি চরম ট্র্যাজেডি দেখুন, তারা যখন প্রেস কনফারেন্স করছে, তারা মমতা ব্যানার্জিকে বলছে যে আপনি আমাদের চিফ অ্যাডভাইজারি হিসাবে থাকুন, মানে আপনি আমাদের প্রধান উপদেষ্টা থাকুন, কিন্তু এই দলে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় তার লড়াই, তার সংগ্রাম দিয়ে দলটাকে গড়ে তুলেছিল, তার তৈরি করা সেই দল, সেই সাজানো বাগান, একমাত্র তার নীতি আদর্শহীনতার জন্যই তার হাতছাড়া হয়ে গেল। জীবনে এর চেয়ে চরম পরিণতি আর কী হতে পারে? মানে হাসিও লাগছে, আবার খারাপ, মানে কি বলবো, মমতা ব্যানার্জির জন্য দুঃখ লাগছে যে আজকে তার কিচ্ছু করে নেই। তার ভাইপো অভিষেক ব্যানার্জি, যে নিজেকে যুবরাজ, স্বঘোষিত যুবরাজ এবং সর্বশক্তিমান মনে করেছিলেন, তার অধ্যত্ব আস্তে আস্তে এই দলটাকে শেষ করে দিল। যাই হোক, এটা গেছে, ভালোই হয়েছে। তবে যারা এসেছে তারাও যে খুব একটা ভালো তা নয়। আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং সবচেয়ে বেশি শাসক দলকে লক্ষ্য রাখতে হবে, যে যারা, যাতে এরাও এইভাবে বিভিন্ন রকমভাবে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করবে, সেইটা যেন কঠোরভাবে দমন করা হয়। এবং তৃণমূল কংগ্রেস সরকার শাসনে থাকাকালীন যে সমস্ত দুর্নীতি করেছে, সেই সমস্ত দুর্নীতি একের পর এক ফাইল খুলে তার জন্য সঠিক সিদ্ধান্ত, সঠিক বিচার করা হয়। আমরা যা দেখছি যে তাতে যদি ওরা প্রত্যেককে সঠিকভাবে শাস্তি দেয়, তাতে তো তৃণমূল দলটাই আস্তে আস্তে উঠে যাবে। কিন্তু সে উঠুক সমাজের ভালোর জন্য, এবং বিশেষ করে পশ্চিমবাংলার ভালোর জন্য, যে পশ্চিমবাংলাকে আজকে সারা ভারত তথা বিশ্বের কাছে একটা মানে চরম নিচে নামিয়ে দিয়েছিল। যে আমরা যখন বাইরের রাজ্যে গেছি, যখন বলেছি যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি, তখন মানুষ যেভাবে আমাদের দিকে তাকিয়েছিল, তাতে সত্যি আমরা আস্তে লজ্জিত হতাম যে একসময় যে বাংলা সমগ্র ভারতবর্ষকে পথ দেখাতো, আজকে তার কী অবস্থা। বাঙালির মেধা, বাঙালি কৃষ্টি, বাঙালি সংস্কৃতি সবকে একটা সস্তা নোংরা পলিটিক্স দিয়ে শেষ করে দিয়েছিল। কিন্তু অবশেষে তার হাত থেকে মুক্তি মিলেছে, এবং এই সরকার সঠিক পথে এখনও পর্যন্ত এগোচ্ছে, এবং আমাদের ভরসা রাখতে হবে, এই সরকারকে সময় দিতে হবে, যাতে এই সরকারের হাত ধরে বাংলার সর্বক্ষেত্রে যেন আবার সেই তার হৃত গৌরব ফিরে পায়, যেন সেই সোনার বাংলায় আবার পরিণত হয়। বাংলার মেধা, বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবই যেন তার বাঙালিয়ানা ধরে রেখে আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন স্থান করে। আমরা সেই দিকে নজর রাখবো, এবং আবারও বলছি যে সবাই সাথে থাকুন, এই সরকারকে সময় দিন, ভুল হলে অবশ্যই সমালোচনা করুন। যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।
টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।